প্রায় 1 ঘন্টা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধের পর আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া এজাহারভুক্ত আসামি তরিকুলকে গ্রেপ্তারে ডেডলাইন দেয় তারা। এর আগে তাদের অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। মুন্সিগঞ্জের ধলেশ্বরী টুল প্লাজা এলাকায় সকাল 11টার পর থেকে একত্রিত হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের নেতাকর্মীরা। পৌনে 12টায় মাওয়া রোড ব্লকেট করেন শিক্ষার্থীরা। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে এজাহারভুক্ত আসামিকে থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এই বিক্ষোভ তাদের। দাবি জানান দ্রুত গ্রেপ্তারের। পুলিশ মেরে থানা থেকে আসামি ছিনতাই হয়েছে, এটা কি স্বাভাবিক? পুলিশের গায়ে সাধারণ পাবলিক হাত দিতে পারে? দেশের ভিতরে যে এরকম হয় তাহলে অন্যায়কারী অপরাধকারী তো আবারও বেড়ে যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দাবির সাথে একাত্মতা জানিয়ে বিক্ষোভে যোগ দেয় জাতীয় নাগরিক কমিটি। রাজনৈতিক দলের নেতারা ওইখানে ধরে নিয়ে এসেছে, জেলখানা ধরে নিয়ে এসেছে। এখন দাবি হলো 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হইব। আমাদের যদি পুলিশিং ব্যবস্থা এত দুর্বল হয়, পুরো বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারতেছি পুরো বাংলাদেশে কি হচ্ছে। প্রায় 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালনের পর পুলিশের আশ্বাসে 3 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। আসামি যে দল কিংবা গোষ্ঠীর হোক না কেন, তাকে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। চিহ্নিত করা হয়েছে, আমরা অতি সত্বর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে গ্রেপ্তার এবং তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা এবং অভিযান আমাদের অব্যাহত আছে। এতে দুই পাশে যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যে রোড আটকে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক না। আমরা একজন প্রবাসী, এই ভোগান্তি 2 ঘন্টা ধরে আমরা বহা আর ছাড়তেছে না, হারা বাচ্চা লয়ে যান। ব্লকেডে শিক্ষার্থী লাঞ্ছনার বিচার ও দ্রুত ছিনিয়ে নেয়া আসামি গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। আপাতত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও তাদের দাবি পুলিশ আরও দ্রুততার সাথে কাজ করে জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের হারানো গৌরব ফিরিয়ে আনবে। মাসুদ সুমন, নিউজ 24, মুন্সিগঞ্জ।